আমরা এই কথামৃতটা পাঠ করি, আর নিজেদেরও ভালো লাগে, আর যারা শোনেন তাদেরও মঙ্গল। কেননা বর্তমান যুগের শ্রেষ্ঠ শাস্ত্র গ্রন্থ হচ্ছে কথামৃত। আর এই কথামৃতটার মধ্যে এত আধুনিকভাবে সমস্ত এই আধুনিক মানুষের সমস্যাগুলোকে মাথায় রেখে যেন স্বয়ং ভগবান এই উপদেশটি দিয়েছেন, এবং প্রত্যেকের জন্যে, যারা জ্ঞানমার্গী, যারা ভক্তিমার্গী, যারা কর্মমার্গী, যারা ধ্যানমার্গী, প্রত্যেকের জন্য। এর আগেই আমরা পড়ছিলাম, ঠাকুর বলছেন ইংলিশে গসপেলে, তিনি বলছেন আমাকে সবকটা পথ করে নিতে হয়েছে। আমি ধ্যান পথে, জ্ঞান পথে, ভক্তিপথে, কর্মপথে সব করেছি। আর এই মানুষটা হচ্ছেন, যেমন বর্তমান যুগের ভাষাতে বলা যায়, এ কমপ্লিট প্যাকেজ। মানে ওনাকে যদি জানি, আই নো এভরিথিং। আর ধর্ম সম্পর্কে যে ভুল ধারণাগুলো, ওগুলোও চলে যায়। আমাদের কি হবে, সংসারে পড়ে আছি। সংসার বা ওই আশ্রম বলে কোনো ব্যাপার নেই, ব্যাপারটা হচ্ছে মনটা কোথায় আছে। সেই জন্য এই মনটার উপরে খুব করে দৃষ্টি রাখতে হয়। যখনই মনটা নাম, যশ, প্রতিপত্তি, অহংকারের দিকে যেতে চায়, দেহ সুখের দিকে যেতে চায়, তখনই বুঝতে হবে কোথাও ভুল হয়ে যাচ্ছে। তখনই সেটাকে টেনে নিয়ে এসে ভগবানের দিকে যাওয়ার চেষ্টা করতে হবে। আর দেবার ওই চেষ্টাটার একটা খুব ইজিয়েস্ট উপায় হচ্ছে ভগবানের নাম করতে থাকা। সারাক্ষণ যদি ভগবানের নামটা রিপিট করতে থাকি, যেটাকে মন্ত্র জপ বলে, তাহলে মন শুদ্ধ হবেই হবে।